দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি উম্মিয়া অনলাইন টিভির ধারাবাহিক একটা পর্ব। আজ পবিত্র 10ই মুহররম। এই দিনে প্রথম মানব আদি পিতা আদমকে সৃষ্টি করেন আল্লাহ তাআলা। আদম আলাইহিস সালামকে এই দিনে স্বর্গ বা জান্নাতের স্থান দেওয়া হয় এবং পরবর্তীতে এই দিনেই পৃথিবীতে পাঠিয়ে আল্লাহ তাকে প্রতিনিধিত্ব মনোনীত করেছেন। হযরত নূহ আলাইহিস সালাম এর সময়কালে এই দিনেই মহাপ্লাবন হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই দিনেই জন্মগ্রহণ করেন এবং এই দিনে হযরত মূসা আলাইহিস সালাম ও তার সাথীরা ফিরআউনের কবল থেকে উদ্ধার পান এই দিনে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আইন শৃঙ্খলা বাহিনীর মোতায়েন রয়েছে, পুলিশ নিরাপত্তা বেষ্টনীগুলো সামনে দিয়ে ডেকে রেখেছেন জীবতলা এরিয়া। আপনারা এই মুহূর্তে দেখছেন 10ই মুহররম উদযাপন। আমরা যদি মুহররমের ইতিহাস দেখি তাহলে দেখতে পাবো এই দিনে হযরত আদম আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছিল। মুহররম কেবল একটি মাস নয়, বরং ইসলামের ইতিহাসে একটি জীবন্ত অধ্যায়, যেখানে বিষাদ, সংগ্রাম ও আত্মত্যাগের মিশ্রণ রয়েছে। কেবল 10ই মুহররম নয়, এই মাস জুড়ে ঘটেছে ইতিহাসের অবিস্মরণীয় ও ব্যথাতুল্য নানান ঘটনা। আমি যদি ক্ষুদ্র ক্ষুদ্র কিছু আকারে পুরোপুরি আলোচনা করা এখানে সম্ভব নয়, আমি এ নিয়ে আমার পরবর্তী একটা ভিডিও করব, বিস্তারিত আলোচনা করব মুহররমের সম্পূর্ণ ইতিহাস নিয়ে। তারপরও আমি এখানে কিছু আপনাদেরকে জানাতে চাই, মুহররম কি, আসলে এটা কেন এসেছিল ইসলামে, এটা কি কারণে মানা হয়। কারবালায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর প্রবেশ ছিল 680 সালে, হিজরি 81 সালে। হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা কারবালায় প্রবেশ করেন এবং তার শিবির স্থাপন করেন। ইয়াজিদের সেনাবাহিনী তাদেরকে ঘিরে ফেলে। কুফার দিকে যাওয়ার পথে উমাইয়া সৈন্যরা তাদের থামান এবং কারবালার মরুভূমিতে শিবির স্থাপন করেন। শিবির স্থাপন করতে বাধ্য করেন যেখানে পানি বা কোনো সুরক্ষা দেওয়া ছিল না। এই ঘটনায় কারবালার ট্র্যাজেডির সূচনা করে। পানি নিস্তব্ধতার কারণে 680 সালে হিজরি 81 সনে ইয়াজিদের নির্দেশে হুসাইন
রাদিয়াল্লাহু তাআলা এর শিবিরের জন্য পানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। এর ফলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ও তার সাথীদের মধ্যে তীব্র তৃষ্ণা ও ক্ষুধার সৃষ্টি হয়। এতক্ষণে যে আলোচনাটা করলাম এটা হচ্ছে মুহররমের 7 তারিখ এবং মুহররমের 8 তারিখ জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু 95 হিজরি। এই দিনে ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু হয়। কোনো বর্ণমতে উমাইয়া খলিফা ওয়ালিদের নির্দেশে তাকে বিষপানে শহীদ করা হয়। তিনি ছিলেন হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলার পুত্র এবং কারবালার ট্র্যাজেডির সাক্ষ্য হয়ে বেঁচে থাকা একমাত্র পুরুষ সদস্য। মুহররমের 9 তারিখ আলোচনায় ব্যর্থতা 680 সালে। এই দিনে হযরত হুসাইন আলাইহিস সালাম ও উমাইয়া বাহিনীর মধ্যে আলোচনায় ভেঙে পড়ে। উমাইয়ার নেতা উমার ইবনে সাদ বিকেলে নামাজের পরে আক্রমণের পরিকল্পনা করেছিলেন, কিন্তু তাকে পরের দিন পর্যন্ত অপেক্ষা করতে রাজি করানো হয়। হযরত হুসাইন আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার অনুসারীরা সেই রাতে ইবাদতে কাটান। 9 মুহররম। এরপরে 10 মুহররম আশুরা ও কারবালার যুদ্ধ। এই দিনে আশুরার দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আশুরার দিনে রোজা পরবর্তী 1 বছরের পাপের কাফারা হিসেবে গ্রহণ করা হবে। 680 সালে এই দিনে কারবালার যুদ্ধ সংঘটিত হয়। হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা, তার ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এবং তার পরিবারের অধিকাংশ পুরুষ সদস্য উমাইয়ার সৈন্যদের হাতে শাহাদাত বরণ করে। যুদ্ধের শেষে উমাইয়া সৈন্যরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর শিবিরের নারী ও শিশুদের বন্দী করে দামেস্ক নিয়ে যায়। দামেস্ক নিয়ে যাওয়া পর্যন্তই আজকে এই পর্বে আলোচনা শেষ করলাম। বন্ধুরা, আপনারা দেখছেন 10 মুহররম এর অনুষ্ঠান। শত শত মানুষের ভিড় এবং আগমনে মুখরিত পুরো ঢাকা শহর জিগাতলা। মূলত এখানেই এদের শেষ প্রোগ্রাম থাকে। পুরান ঢাকা, মোহাম্মদপুর এবং অন্যান্য জায়গার যারা শিয়া অনুসারী আছেন তারা সবাই এখানে সমবেত হয় এবং এখানেই তাদের পথযাত্রার সমাপ্তি হয়। দর্শক, আমরা একবারে শেষ গঙ্গার প্রান্তে এসে পৌঁছেছি অনুষ্ঠানের। তো আপনারা দেখছেন 10 মুহররমের কারবালার ময়দানের কিছু ইতিহাস তুলে ধরলাম এবং ঘটনা তুলে ধরলাম। গল্পের ফলে ক্ষমা করবেন। আমি আবারও জোর ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে।
ক্ষমা করবেন। আমি আবারও আপনাদেরকে একটি বিষয় ক্লিয়ার করতে চাই, পুরো ঝিগাতলা এরিয়াটা আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করে পুরো এরিয়াটা নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে। এখানে উপস্থিত আছে বাংলাদেশ সেনাবাহিনী সদস্যরা, যারা অক্লান্ত পরিশ্রম এবং দক্ষতার মাধ্যমে এখানের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর ভূমিকা পালন করতেছে। সাথে আছে বাংলাদেশ পুলিশ এবং র্যাব সদস্যরা, সাথে সাথে মোতায়েন আছে বিজিবির অসংখ্য সদস্য। তো সবার শুভকামনা আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। আসসালামু আলাইকুম।